জামদানি এলাকায় দাদা খুনের পুনর্নির্মাণ করল গাইঘাটা থানার পুলিশ। গত বুধবার রাতে দাদাকে খুন করে ভাই গ্রেফতার হয়। অভিযুক্ত ভাই বৃহস্পতিবার বনগাঁ আদালত থেকে 7 দিনের পুলিশ হেফাজত নেয় গাইঘাটা থানার পুলিশ। ঠিক 6 দিনের মাথায় পুলিশ অভিযুক্ত ভাইকে নিয়ে যে এলাকায় খুন করেছিল দাদাকে সেই জায়গায় নিয়ে পুনর্নির্মাণ করে। অভিযুক্ত ভাই কোন রাস্তা দিয়ে নিয়ে এসে কিভাবে খুন করে পালায় তা পুরো নাট্য রূপে দেখানো হয়। অভিযুক্ত ভাই বলেন, আমাকে অপমান করেছিল দাদা, সেটা আমি মেনে নিতে পারিনি। সেই কারণেই ঠিক করেছিলাম হয় দাদাকে মারবো, তা না হলে আমি মরবো। সোমবার পুলিশের পুনর্নির্মাণ তদন্তের সময় দাদার খুনের অভিযুক্ত পুরো ঘটনা নিজের মুখে স্বীকার করে নেয়। এই খুনের পেছনে সে একাই ছিলেন। গোবরডাঙ্গা গোষ্ঠ বিহারী মেলা থেকে অভিযুক্ত ধারালো একটি দা কিনে নেয়। দাদাকে প্রথমে সেই ধারালো দা দিয়ে পেছন থেকে এলোপাথারি কোপ মারতে থাকে। দাদা মাটিতে লুটিয়ে পড়ে। পরে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর গোবরডাঙ্গা থানার পুলিশ সন্দেহভাজনভাবে প্রথম আটক করে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় গোবরডাঙ্গা থানার পুলিশ। এরপর সংবাদ মাধ্যমের সামনে নিজের দোষ ঢাকতে অভিযুক্ত ভাই অন্য এক ব্যক্তির নাম বলে, কিন্তু 6 দিনের মাথায় সোমবার বিকালে নিজের সব দোষ স্বীকার করে নেয়। তারপরে এবার এই মাথা তো ঠিক ছিল না, তখন মানে যেভাবে পেরেছে আর কি চালিয়েছে। কোপ মেরেছেন যেভাবে চালিয়েছে। দাদা কোন জায়গাটায় পড়ে গেল? এইখানটা দাদা পড়ে গেল। এখন এখানে রক্ত লেগে আছে। এখানে পড়েছিল, ওখানে রেখেছেন। আচ্ছা, তারপরে দাদা পড়ে যাওয়ার পর আপনি কি করলেন? বাইক নিয়ে। আর দাদার মোবাইল ফোনটা? এটা আমার কাছে নিয়েছিলাম। পরে দেখা গেল বাড়িতে ফোন করার পর মেসেজ করা, বাড়িতে ফোন করে মেসেজ করার জন্য। তারপরে এখান থেকে আপনি চলে গেলেন। মোটরসাইকেলটা কি ঘোরালেন? কি এই জায়গা থেকে ঘোরালেন না আগে কি ঘুরেছিলেন? যেখানে ছিল ওখান থেকে ঘোরালেন। ঘুরিয়ে কীভাবে গেলেন দেখুন। ঘুরিয়ে নিয়ে কোথায়, কোন দিক দিয়ে গেলেন? সোজা গিয়ে কোন দিকে গেলেন? বাঁ দিকে। জমি জায়গা নিয়ে কি ছিল? জমি জায়গা দেখা গেল ভাগ টাগ করে নিলে ভালো হয়। ঠিক আছে। দাদা কি ভাগ দিচ্ছিল না? হ্যাঁ, ভাগ এখন দিচ্ছিলাম যে পরে দেবো। টাকা পয়সার ভাগ কিছু? টাকা পয়সার ভাগ সেভাবে দিত না, পরে দিত আর কি। জমি জায়গা একটা বিষয় না, বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে নানা রকমভাবে মানে অপমান মানুষের সামনে করতো বা ছোটো করতো, ঠিক আছে। সেই জন্যই আর কি মনের মধ্যে এই 10-12 বছর ধরে রাগ জমতে আমি তো নিজেই সুইসাইড করবো হয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। সেই জায়গা থেকেই একবার মনে হয় সুইসাইড করি, আবার পিছিয়ে আসি, পিছিয়ে আসি, এই করতে করতে লাস্টে যে। এটাই কি আপনার সঙ্গে আর কেউ ছিল? না না, আপনি একাই ছিলেন? ঠিক আছে, চলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।